তারুণ্যের জয়গান। দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবকরা। গত বছরের অনূর্ধ্ব-19 ফাইনালের হারের প্রতিশোধ এই জয়ের শুধু ট্রফি নয়, জয় হয়েছে মানসিক বাধারও। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টাইব্রেকারে হারানো খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। ইসমাইল মাহিনের দুর্দান্ত সেভ এবং রোনান সুলিভানের নিখুঁত ফিনিশিং এই জয়কে করেছে স্মরণীয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের অংশগ্রহণ দেখিয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রতিভাদের সঠিকভাবে কাজে লাগালে জাতীয় দল আরও শক্তিশালী হতে পারে। 2024 সালে নেপালকে হারিয়ে শিরোপা জয় আর এবার ভারতকে হারিয়ে তা ধরে রাখা, এটি প্রমাণ করে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল এখন দক্ষিণ এশিয়ায় একটি প্রতিষ্ঠিত সিস্টেম। এটি আর একদিনের সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নতির ফল। এই সাফল্য ধরে রাখতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী একাডেমি ও আবাসিক প্রশিক্ষণ, ঘরোয়া লিগে অনূর্ধ্ব-20 খেলোয়াড়দের বাধ্যতামূলক সুযোগ, আধুনিক কোচিং ও আন্তর্জাতিক মানের টেকনিক্যাল স্টাফ সহ মধ্যপ্রাচ্য বা পূর্ব এশিয়ার শক্তিশালী দলের সঙ্গে নিয়মিত প্রীতি ম্যাচ। তৃণমূল পর্যায়ে স্টেডিয়াম উন্নয়ন ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন ছাড়া এই সোনালী প্রজন্ম ধরে রাখা সম্ভব নয়, কারণ জাতীয় দলে ওঠার পথে অনেক প্রতিভা হারিয়ে যায়। এই চক্র ভাঙতেই হবে। টাইব্রেকারের স্নায়ুচাপ জয় করা এই তরুণ দল প্রমাণ করেছে তারা শুধু প্রতিভাবান নয়, কৌশলগতভাবেও পরিণত। এখন প্রশ্ন একটাই, এই সোনালী প্রজন্মকে আমরা কি সঠিকভাবে গড়ে তুলতে পারবো, নাকি আবারও অবহেলায় হারিয়ে ফেলবো ভবিষ্যতের সম্ভাবনাকে?